জুলাই আন্দোলনে শেখ হাসিনার ফোন আলাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। ট্রাইব্যুনালে এ বিষয়ে সাক্ষ্য দেন আইটি বিশেষজ্ঞ তানভীর জোহা। কথোপকথনের বেশ কিছু রেকর্ড পর্যালোচনা করে তার দাবি, আন্দোলন দমাতে প্যারা ট্রুপার মোতায়েন এবং বোম্বিংয়ের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার ফোন আলাপের ৬৯টি অডিও ক্লিপ জব্দ করা হয়েছে। বুধবার হাসিনার ফোনালাপ নিয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আইটি বিশেষজ্ঞ ও বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা, যেখানে শেখ হাসিনার সাথে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর কথোপকথন শোনানো হয়। জি, তবে আপনার নির্দেশনা লাগবে। উনি এখনো আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তানভীর জোহা জানান, প্রতিটি অডিও ক্লিপই শেখ হাসিনার তা ফরেনসিকে প্রমাণিত হয়েছে। ফোনালাপে আন্দোলনকারীদের উপর লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলন দমাতে ৩৬ সেনা মোতায়েন ও বোম্বিং করারও নির্দেশ দেন তিনি। অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন শেখ ফজলে নূর তাপস। তিনি নিশ্চিত করেন যে অডিও ক্লিপের ফোনালাপকারী একজন শেখ হাসিনা, অপরজন ফজলে নূর তাপস। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, ইন্টারনেট বন্ধ, আন্দোলনকারীদের ড্রোন দিয়ে খোঁজা, হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশও দেন শেখ হাসিনা। এই আন্দোলনকারীদেরকে দমনের জন্য উনি ল্যাথাল উইপেন গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন, সোজা গুলি করে দিতে। ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, ড্রোন ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে হেলিকপ্টার ব্যবহার করে গুলির কথাও বর্ণনা হয়েছে। কথোপকথনে সবাই আসামি হলেও আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল করবেন বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কেন বাদ দেয়া হলো, এমন প্রশ্নে প্রসিকিউশন জানায়, মাকসুদ কামালের বিরুদ্ধে তদন্ত চলছে। আসামি করা বা না করার বিষয় নয়, এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের। মাকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে। শেখ হাসিনা কামালের বিরুদ্ধে মোট সাক্ষ্য নেওয়া হলো ৫৩ জনের। বাকি রইলেন কেবল তদন্ত কর্মকর্তা ও সদ্যপ্রয়াত বদরুদ্দিন উমরের লিখিত জবানবন্দি গ্রহণ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।